এভরিওয়ান, তোমরাও যদি আমার মতো মোমো লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো আজ সকাল থেকে ঠিক করেছিলাম আজ বানাবো মোমো, সেই জন্য মোমোতে যা যা লাগে সেই সব কিছু মা আমাকে এনে দিয়েছিল। দেখো ডিজাইনটা ভালো না হলেও টেস্টটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আমি ভেজ আর চিকেন দু রকমেরই মোমো বানিয়েছিলাম। চলো এবার রেসিপিটা স্টার্ট করা যাক। এট ফার্স্ট আমি নিয়ে নিয়েছিলাম ভেজ মোমোর জন্য বাঁধাকপি, একটু আদা, একটু রসুন আর ধনিয়া পাতা। আর এখানে চিকেন মোমোর জন্য আমি কিমা করে নিয়েছিলাম চিকেন, আর এখানে 300 গ্রাম চিকেন আছে। আর এখানে নিয়েছিলাম পেঁয়াজ, যতটা চিকেন দেবে ততটাই ঠিক পেঁয়াজটা দিতে হবে। আর দেখো এখানে অনেক কিছু আছে যেগুলো আমি সব অল্টারনেট করে দেবো। এখানে ফার্স্টে দেখো আমি ভেজ মোমোর পুরটা রেডি করব, সেই জন্য আমি কড়াই দিয়েছি অল্প তেল, বিকজ বাঁধাকপি যে জলটা বেরোবে সেটা শুকাতে হবে। হালকা ভাবে তেলটি গরম হয়ে গেলে আমি ফার্স্টেই দেবো লঙ্কা কুচি, তারপরেই দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। তারপর এটিকে হালকা ভাবে কিন্তু আমাদেরকে নাড়তে হবে যাতে পেঁয়াজটি চুঙে না যায়। তারপরেই দিয়ে দিয়েছিলাম একটু আদা আর একটু রসুন, আর এগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে নেবো। আর নেড়ে নেওয়ার পর এই যে গ্রেট করা বাঁধাকপি রয়েছে এই সব বাঁধাকপিগুলোকে আমি দিয়ে দেব। আর দেওয়ার পর এটিকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এর পুরো জলটি শুকিয়ে যাচ্ছে। আর তারপরেই দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। আর এদিকে বাঁধাকপির জলটা কিন্তু শুকিয়ে গেছে, আমার পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। চলো এবার এটাকে নামিয়ে নিই। তোমার ভেজ মোমোর পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি করবো চিকেন মোমোর পুর। তো একই কড়াতে দিয়েছিলাম ফার্স্টে তেল, তারপরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এই দুটোকে একসাথে আমি দিয়ে দেবো। আর সেম কিন্তু আমি একই প্রসেসে লো ফ্লেমে কিন্তু আমি এগুলোকে নাড়বো। আর ভেজ মোমোর মতো কিছুটা সেম ভাবে আমি কিন্তু আদা আর রসুনটা আমি দিয়ে দিয়েছি। আর এগুলিকেও ভালোভাবে নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে আদা রসুনের। আর এতেও আবার সেম ভাবে কিন্তু পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। আর নুন দিয়ে ভালো করে নাড়ার পর এই যে 300 গ্রাম কিমা করা চিকেনটি রয়েছে এটিকে আমি এবার দিয়ে দেবো। আর দেওয়ার পর আমি চিকেনটিকে কিন্তু বেশিক্ষণ নাড়বো না, আর বেশি নাড়লেই কিন্তু সেই জুসি ভাবটা কিন্তু মোমোর মধ্যে থাকবে না। নাড়ার পরই দেখো আমি এতে চাপা দিয়ে দিয়েছিলাম, আর চিকেন থেকে কতটা জল বেরিয়েছে তোমরা দেখো। আর সেম ভাবে কিন্তু এই চিকেনটিরও কিন্তু জলটাকে ভালো করে আমার দিকে শুকিয়ে নিতে হবে। আর তারপর লাস্টে দিয়ে দেবো ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতা দিয়েই কিন্তু আমরা এবার পুরটিকে এবার নামিয়ে নেব। আর এখানে দেখো আমি কিন্তু দু রকমের মোমোর জন্য কিন্তু পুর আমি রেডি করে নিয়েছি। আর কেমন দেখতে লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর এই চিকেন মোমোতে যেটা মিস হয়ে গেছে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, যেটা আমি ভিডিও করতে করতে আমার একটু খেয়াল ছিল না। চলো এবার আমরা নেক্সট স্টেপে যাই। এখানে আমাদের ময়দা মাখা হয়ে গেছে, এদিকে মা লেচিগুলো বেলে নিচ্ছে, আর এদিকে কটা বেলা হয়ে গেছে। তো চলো এগুলোতে এবার আমি পুর ভরি। আর আমি আগেই বলছি আমি কিন্তু ডিজাইন একদমই পারি না, আর সেই জন্য ডিজাইনের জন্য নো কমেন্ট। আর দেখো আমাদের বাড়িতে কিন্তু মোমো আরে প্রায় হয়ে থাকে, সেই জন্য আমরা যেমন পারি তেমন ভাবেই ডিজাইনটা করি। আর আমি তো এখানে সিম্পল ডিজাইনটাও করতে পারছিলাম না, অনেক কষ্টে কিন্তু আমি জিনিসটা করেছি। আর এদিকে মাও কিন্তু এক রকমের ডিজাইন করছে। এদিকে অনেকগুলোতেই পুর দেওয়া হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো এবার আমি এগুলোকে স্টিম করে নেব। তো দেখো আমি গরম জল প্রথমে বসিয়ে দিয়েছিলাম, এবার আমি এক এক করে সবগুলো মোমো আমি এতে দিয়ে দেব। তো এবার দেখো আমি কিন্তু এক এক করে সব মোমো এতে দিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি এটাকে স্টিম করে নেব। আর জানো তো যেই খাবারগুলো আমি বেশি পছন্দ করি সেই খাবারগুলো করতে কিন্তু আমি তাড়াতাড়ি শিখে নিই। আমি স্টিম করতে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে। আর তারপর 10 মিনিট পর কিন্তু আমি এটাকে এবার চেক করব, যার জন্য আমি নিয়ে নিয়েছি চিমটি। আর এই দেখো আমাদের মোমো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমার প্রসেস যদি কোনো ভুল হয়ে থাকে কিন্তু অবশ্যই আমাকে জানিও, যাতে আমি নেক্সট টাইম কিন্তু ঠিক করতে পারি। তো মোমোটা আর একটু হবে সেই জন্য আমি আবার চাপা দিয়ে দিয়েছিলাম। তো এইবার কিন্তু আমাদের মোমো কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো এবার এক এক করে কিন্তু আমি নামিয়ে নেব। আর আমি এটা তেল দিতে ভুলেই গেছি, সেই জন্য কিন্তু এই মোমোগুলো কিন্তু একের পর এক লেগে যাচ্ছিল। আর তোমরা কিন্তু অবশ্যই মোমোটি দেওয়ার আগে তেল দিয়ে দেবে। আর দেখো মোমোর চাটনি করার জন্য কিন্তু একটু সময় নেই, সেই জন্য বনুকে বলেছিলাম যে সস কিনে আনতে, তার জন্য সে সস কিনে এনেছিল। সো ফাইনালি কিন্তু আমার মোমো রেডি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরাও যদি কেউ খেতে চাও তাহলে তাড়াতাড়ি চলে আসো। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন টাটা সবাইকে।